সজল ঘোষ আপনাকে শুধু না, আপনার ভারতীয় জনতা পার্টির যত উপর থেকে নিচের লেভেল অব্দি এলা বেলা সেলা আমচা চামচা বেলচা গামচা আলু বুলু লালু কালু যত বড় মন্ত্রী হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, একটা কথা জানবেন, আপনার এই কথা যেটা বলেছেন বাংলা আগুন জ্বলবে, আপনার এই কথার জবাবে স্বপ্না ভাদুড়ি দেবে। এটা আমি চ্যালেঞ্জ করলাম। স্বপ্না ভাদুড়ি চোখে চোখ রেখে প্রতিবাদ করতে জানে, কারণ আজকে এনার মুখে দাড়ি বলে এনার অপরাধ, ইনি মুসলিম বলে অপরাধ, ইনি মুসলিম সম্প্রদায়ে জন্ম নিয়েছে বলে অপরাধ। সজল ঘোষ মহাশয়, আপনাকে এবং আমি শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে চাই, ভালো করে কানে শুনে নেবেন। যদি কানের প্রবলেম থাকে ইএনটি ডক্টর দেখাবেন। বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া ভাবে। বিধানসভা ভোট, ওনার তো সকাল থেকে রাত অব্দি হিন্দু মুসলিম না করলে ওনার পেটের ভাত ডাইজেস্ট হয় না, ওনার শান্তি হয় না, ওনার এক্সারসাইজ হয় না। মুসলিমের পিছনে দাড়ি ধরে টানা চাই, লুঙ্গি ধরে টানা চাই, টুপি ধরে টানা চাই, আর মন্দির মসজিদ করা চাই। এটা হচ্ছে ওনার নেশান পেশা শুভেন্দু অধিকারী। কিন্তু তার মধ্যে মানতে হবে যে উনি এত তীক্ষ্ণভাবে তাড়াতাড়ি করে অ্যান্সার দিয়েছেন, টুইট করেছেন। ওই হচ্ছে পায়েল কি হাজরা, যার বাড়ি রঘুনাথগঞ্জ, যে মেয়েটাই এনার সঙ্গে বাজে ব্যবহার করেছে, টুইট করে বলেছে বাংলার নারীরা একদম পুরো জেগে উঠেছে, জাগরণ হয়েছে, বাংলার মহিলারা আর কোন রকম ভাবে মোল্লাদের অন্যায় মেনে নেবে না। বোন তোমাকে থ্যাংক ইউ, বোন তুমি বড় মহান কাজ করেছো। শুধু এইটুকু বলতে ভুলে গেছে যে কোন রকম ভাবে হয়তো ওনাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়ার কথা হয়তো বলার কথা ভুলে গেছে মেয়েটাকে। তো পুরোটাই তো নাটক, ঠিক আছে, টাইপ অফ ড্রামা, ওসব আমার দেখার দরকার নেই। শুভেন্দু অধিকারী তাকে নিয়ে যে কথাগুলো বলেছে ওই দিকে আমি যাব না। আমি তার আগে যেতে চাই কুম্ভ মেলা নিয়ে। আপনি কি জানেন আমাদের যে প্রয়াগরাজে মহাকুম্ভর মেলা হলো, জানেন তো? জানেন না? আমাদের ওখানে মহাকুম্ভর মেলা হলো প্রয়াগরাজে, ইউপিতে। তো ওখানে আমাদের যেসব সনাতন ধর্মাবলম্বী যেসব মা বোনেরা গেছিল, তাদের মানে অশ্লীল ভিডিও, অশ্লীল ফটো তুলে অনেকেই পোস্ট করেছে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে, এই ফেসবুকে লিখেছেন। তো সেখানে শুভেন্দু অধিকারী কোন রকম ভাবে কিন্তু কোন একটা কথা কিন্তু বলিনি টুইট করে, বা কোনো রিপোর্টারের সামনে বলিনি। কিন্তু এই ব্যাপারটাতে কেন শুভেন্দু অধিকারীর ঘুম উড়ে গেছে, কেন সজল ঘোষ বলছে, সজল ঘোষকে সেটাও পাবলিককে জানতে হবে। যিনি এই উপনির্বাচন ভোটে বরানগর বিধানসভায় দাঁড়িয়েছিলেন, লোকে একদম ঝাঁটা দিয়ে দূর করে পুরো একদম ঝাড়ু মেরে সাফ করে দিয়েছে যে এখানে কোনো দাঙ্গাবাজ পার্টি, কোনো সাম্প্রদায়িক পার্টির কোনো ভোট চাইতে আমরা ভোট দেবো না। যার জন্য সজল ঘোষ সত্যি দুঃখের বিষয়, বেচারি প্রচুর খেটেছিল। এত খেটেছিল, সারাক্ষণ গ্লুকোজের জল, ডাবের জল, মিশ্রির জল, তারপরে আখের রস, তারপরে মাছের ঝোল, টক দই, তারপরে রত্নাধানের ভালো মিনিকিটি রত্নাধানের চালের নরম ভাত, 4 চাকা গাড়িতে আবার এসির হাওয়া খেতে খেতে আসা, একদম গলায় হলো উত্তরিনী পড়ে, আমি সজল ঘোষ, আমি বড় মন্ত্রী হব, আমাকে তোমরা ভোট দেবে, মা বোন তোমরা আমাকে ভোট দিও, এই ড্রেনে কেন নোংরা, এখানে কেন জল, অনেক রকম কিন্তু উনি চেষ্টা করেছিল। বলতে হবে, বেচারিকে বলতে হবে, বেচারি প্রচুর খেটেছে। কিন্তু বরানগরের মানুষ ভোট দিনি কেন? দাঙ্গাবাজ পার্টিকে ভোট দেবে না, সাম্প্রদায়িক পার্টিকে ভোট দেবে না, এরকম হিন্দু মুসলিম করা পার্টিকে ভোট দেবে না। সেই সজল ঘোষের প্রতি আমার করুণা হচ্ছে। উনি না ওনার একটা ভিডিও দেখলাম, উনি বলছে আমার এই বোনটার প্রতি কোন রকম ভাবে যদি কোন রকম ভাবে অত্যাচার হয়, ওর প্রতি যদি কোন রকম কেউ বাজে ভাষা প্রয়োগ করে, কেউ কথা বলে, কেউ লাইভ করে, কেউ ভিডিও করে ওকে নিয়ে, মানে এই ম্যাটারটাকে নিয়ে, মানে যে মেয়েটা এনার প্রতি বাজে ব্যবহার করেছে, আগুন জ্বলবে বাংলায় বলেছে। আমি সজল ঘোষ মহাশয়, আপনাকে আমি স্বপ্না ভাদুড়ি চ্যালেঞ্জ করে বলছি, মুর্শিদাবাদ জেলার এই হচ্ছে কি জানো গ্রামের নাম, তুফাপুর গ্রামে, এটা হচ্ছে ফারাক্কা থানার আন্ডারে, আমার পাশে বসে আছে মাফিকুল ইসলাম। এই ভদ্রলোকের সঙ্গে মেয়েটা যে বাজে ব্যবহার করেছে, টোটাল তদন্ত আইনগত ভাবে হবে, টোটাল তদন্ত নিরপেক্ষতা ভাবে করছেন আদালত এবং হচ্ছে ইয়ে থেকে প্রশাসন। যদি এনার কোনো এলিগেশন মিথ্যে প্রমাণিত হয়, সজল ঘোষ আপনাকে শুধু না, আপনার ভারতীয় জনতা পার্টির যত উপর থেকে নিচের লেভেল অব্দি এলা বেলা সেলা আমচা চামচা বেলচা গামচা আলু বুলু লালু কালু যত বড় মন্ত্রী হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, একটা কথা জানবেন, আপনার এই কথা যেটা বলেছেন বাংলা আগুন জ্বলবে, আপনার এই কথার জবাবে স্বপ্না ভাদুড়ি দেবে। এটা আমি চ্যালেঞ্জ করলাম। স্বপ্না ভাদুড়ি চোখে চোখ রেখে প্রতিবাদ করতে জানে, কারণ আজকে এনার মুখে দাড়ি বলে এনার অপরাধ, ইনি মুসলিম বলে অপরাধ, ইনি মুসলিম সম্প্রদায়ে জন্ম নিয়েছে বলে অপরাধ। সজল ঘোষ মহাশয়, আপনাকে এবং আমি শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে চাই, ভালো করে কানে শুনে নেবেন। যদি কানের প্রবলেম থাকে ইএনটি ডক্টর দেখাবেন। বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া ভাবে। একটু ওয়েট করুন, 2026-এ এই বাংলার মানুষ আপনাদেরকে এমন শিক্ষা দেবে, জীবনে বাংলাতে আপনাদের উপরের থেকে ডেলি প্যাসেঞ্জারের মতো কোনো মন্ত্রী ভোট চাইতে আসবে না, কারণ তারা একটা